কিরে ছোট ভাই, চাল তো সেদ্ধ হয়ে গেল, সবজিগুলো কখন দিবি? আজকে আর খিচুড়ি খাওয়া হবে না। যে বলদকে সবজি কাটতে দিয়েছিস, কি বললি? আমি বলদ? দাঁড়া দেখাচ্ছি মজা। ইরে মাইরি, আরে মেজো ছোট কি শুরু করলি তোরা? না, এদের নিয়ে আর পারি না। কিরে, আর কত নাক ডেকে ঘুমাবি? সকাল হয়ে গেছে, কাজে যেতে হবে, উঠে পড়। ধুর ভাই, সকাল সকাল দিলি তো ঘুমটা ভেঙে। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, দেখছি আমার বিয়ে হচ্ছে সুন্দরী একটা মেয়ের সাথে। কি লজ্জা, কি লজ্জা। ইরে মাইরি, আবার বিয়ে করছিস? বলদের দল, তোদেরকে কে বিয়ে করবে? হ্যাঁ, তোর জন্যই তো আমাদের বিয়ে হয় না ভাই। তুই তো বড় বলদ। ইরে মাইরি, বলিস কি? তবে রে, দাঁড়া। এই যে রিকশাওয়ালা, আর ডিজিটাল অফিসের সামনে যাবে নাকি? যাবো সুন্দরী, চলো। ভাড়া কত? তোমার জন্য মাত্র 10 টাকা, আর না দিলেও সমস্যা নেই। ওঠো ওঠো। কিবা তোমার নাম গো কন্যা, বাড়ি কোন গ্রাম? কিবা তোমার নাম গো কন্যা, বাড়ি কোন গ্রাম? নাম ঠিকানা যদি জানিতাম, তোমার বাড়ি ঘটক পাঠাইতাম। ও কন্যা, তোমার বাড়ি ঘটক পাঠাইতাম। কি বললি হারামজাদা রিকশাওয়ালা? আমার বাড়িতে ঘটক পাঠাবি? আমাকে বউ বানাবি? জানিস আমি বিবাহিত। আরে আরে থামো সুন্দরী, থামো, আমি তো গান বলছিলাম। ও, আর মেরো না। ওরে বাবা রে, গেল রে গেল। এই হারামজাদা, এই তোকে আজ আমি ছাড়বো নে, বদমাশ কোথাকার। বাবারে বাবা, সুন্দরীর কি তেজ রে, একেবারে কারেন্ট মরিস, হাত দিলে ছ্যাট করে ওঠে। আরে দূর, এটা আবার কি? এ তো মেঘ না আসতেই জল। এই ম্যাপ তো জমিদার বাড়ির সেই মহামূল্যবান 3 কোতলার সন্ধান আঁকানো। হুররে, কপাল খুলে গেল রে, যাই ভাইদের গিয়ে জানাই। হুররে। মেজো ছোট ভাই রে, ভাই আমাদের 3 ভাইয়ের কপাল খুলে গেল রে। ইয়াহু, উলালা উলালা, শোনানা শোনানা। আরে ভাই, নাচানাচি না করে আসল কথা বল। এই দেখ 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 ভাই, আমি জমিদার বাড়ির 3 কোদালের সন্ধান পেয়েছি। ওরে বাবা, এ তো সাংঘাতিক খুশির খবর। তাহলে ভাই আজকেই বেরিয়ে পড়তে হবে। ওই 3 কোদাল যদি একবার হাতে পাই, তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাব রে। সে আর বলতে, যা যা, সবাই তৈরি হয়ে নে, আজ সন্ধ্যার আগেই বেরিয়ে পড়বো। মাইরি, এই ছোট, প্রথমে উত্তর পাড়ার ওই গলিটা দিয়ে ঢোক। হ্যাঁ, ওই যে বাম দিকটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে বাপরে, এই তো এতক্ষণে একটা ক্লায়েন্ট পেয়েছি। আজ সারাদিন একটাও মারতে পারিনি। এই, তোদের কাছে যা কিছু আছে সব দিয়ে দে, নইলে তোদের একজন আমার হাত থেকে বাঁচবে না। চুরি করে খুলি জমের দুয়ারে পাঠিয়ে দিব। হ্যাঁ, বর্দা, মেজদা, বাঁচা। এই তুই কে রে? কে তুই? তুই কে? বৎসার বলছি, বৎসার, নইলে কেলানি খাবি। মাইরি। আমি হলাম ডাকাত সর্দার, আর তুই কিনা আমাকে কেলানি দিবি? বাঁচতে চাইলে পালা রে, সবাই পালা। উরি বাপরে, জোর বাঁচা বাঁচলাম। বর্দা, মেজদা, এই রাতে আর যাওয়ার দরকার নেই, বিপদ হতে পারে। চল, রাতটা কোনো জায়গায় কাটিয়ে দিয়ে কাল সকালে আবার রওনা দেব। হ্যাঁ দাদা, বল্টু ঠিকই বলেছে।
আচ্ছা চল তাহলে দেখি কোথাও আশ্রয় পাই কিনা। কেউ বাড়িতে আছেন? কেউ আছেন বাড়িতে? দয়া করে আমাদের একটু আশ্রয় দিন, আমরা বড্ড বিপদে পড়েছি। কেউ আছেন? কে বাবা তোরা এত রাতে এখানে? আসলে আমরা কুসুমপুর থেকে এসেছি, মামার বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় ডাকাত আক্রমণ করে, তাই আপনার বাড়িতে আশ্রয় নিতে এসেছি। বুড়িমা, কাল সকালেই চলে যাব। সুযোগটা কাজে লাগাতে হবে। আচ্ছা, থাকতে দিতে পারি, তবে যে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার মেয়েকে বিয়ে করতে হবে। বিয়ে? আমি বিয়ে করব। দেখলি তো বর্দা মেজদা, আমার স্বপ্নটা ফলে গেল। না না, আমি বিয়ে করব। এই তোরা থামবি? শোন, তোদের থেকে বড় আমি, তাই আমার আগে বিয়ে করা দরকার। আমি বিয়ে করব। বুড়িমা, তোমার মেয়েকে ডাকো তো। রূপা, মা রূপা, একটু বাইরে আয় তো মা। ওরে বাপরে, এ কোন ভূতনি রে! তোরাই বিয়ে কর, আমি গেলাম মাইরি। আমিও নাই রে, ভূত। এই তোরা আমার এত সুন্দর রূপ দেখে পালাচ্ছিস কেন রে? আমি হলাম বিশ্ব সুন্দরী। বর্দা মেজদা, আমাকে রেখে পালাস না। না 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 না, তোকে তো আমি ছাড়ছি নে, তোকে আমি বিয়ে করেই ছাড়বো। মা, আমার বর পেয়ে গেছি, এবার বিয়ে হবে, আয়োজন করো তোমরা। বর্দা মেজদা, এই কালো ভূতনির হাত থেকে আমাকে বাঁচা। আমার বিয়ে করার শখ ঘুচে গেছে, বাঁচা। এই ভূতনি, আমার ভাইকে ছাড় বলছি, ছাড়। এই এই কে রে তোরা? কে আমার দোকানের সামনে এসে ঝুটেছিস? ওঠ বলছি, ওঠ। চুরি করার মতলব এটেছিস তাই না? ভাগ বলছি, ভাগ এখান থেকে। না না কাকা বাবু, আমরা চোর নই, বিশ্বাস করুন। বিশ্বাস? কিসের বিশ্বাস? হ্যাঁ, তোরা কি আমার নিজের বংশধর যে তোদের বিশ্বাস করব? 1 মিনিট সময় দিলাম, ভাগ বলছি, নয়তো সোজা থানায় পাঠিয়ে দিব। যা বলছি যা, ধান্দাবাজ কোথাকার। যাক বাপু, মার ডাং ঝাঁটাগুড়ি খেয়ে অনেকটা পথ এসে গেছি, আর একটুখানি বাকি আছে। মেজো, হেঁটে চল, এই বামে গিয়ে ডান দিকের মোড়টা ঘুরলেই জমিদার বাড়ি পেয়ে যাব। বাবা, অবশেষে জমিদার বাড়ি চলে এলাম। কি মস্ত বড় বাড়ি রে বাবা। ওরে বাপ রে, আমার খুব ভয় লাগছে রে ভাই। পালাই এখান থেকে, চল পালাই এখান থেকে। আরে থাম তো, তোর খালি ভয়। একবার যখন জমিদার বাড়িতে ঢুকেছি, কোদাল নিয়ে তবেই বের হবো মাইরি। চারদিকে ভালো করে খোঁজ। হুররে! এসে গেছি, এসে গেছি। এবার এই বাক্স খুঁজতে হবে। এই তাড়াতাড়ি খোঁজ। কি ব্যাপার? ব্যাপার কি? আমার রাস্তা নয়, কিসের শব্দ হচ্ছে? এখানে তো আমি ছাড়া কেউ থাকেনি। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। পেয়েছি পেয়েছি, বাক্স পেয়েছি। বর্দা মেজদা, এদিকে আয়।
অবশেষে সেই মহামূল্যবান জমিদারি কোদালের দেখা মিললো। চল এবার কেটে পড়ি। এই, তোদের তো সাহস দেখছি অনেক বেশি। তোরা আমার আস্তানায় এসে আমারই কলিজায় হাত দিয়েছিস। তোদেরকে আমি ছাড়বো নে। না 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 না, ছাড়বো নে। এই কোদাল তোরা কিছুতেই নিতে পারবি না। ওরে বাবা রে, পেতনি! ইরে মাইরি, এই কোদাল নিয়ে সবাই পালা। ওরে শালি রে, আজ তোকে খাইছি রে। এই শয়তানের দল, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমার হাত থেকে তোরা রেহাই পাবি না। থাক থাক এবার বন্দি হয়ে। এদিকে আমরা তিন ভাই কোদাল নিয়ে ফুরুত। আমার এতদিনের সম্পদ নিয়ে তোরা পালাবি, আর সেটা আমি চেয়ে চেয়ে দেখবো। সেটা কখনোই হবে না। আজ তোদের তিনজনের ঘর মোটকে মহাভোজন করবো আমি। মহাভোজন। এই রে ভাই, আমাদের পিছনে তো পেতনি আসছে, ওই যে পেতনি আসছে। যতই ঘুরে ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। জমিদারি কোদাল, জীবনে তোমার অনেক গুণ শুনেছি, এবার দেখাও তোমার ক্যালমা। তোরা পালিয়ে যাবি কত দূর? তোদেরকে তো আমি ধরবো ধরবো। প্রেমেরই দুম জরে, দু চোখে গুম করে, কেন প্রেম গুম করে রেখে দিসিম গরে। হলো যখন চেনা জানা 12 আনা, জানিয়ে প্রেম জমে যাবে 16 আনা। পাগলু थोड़ा सा कर ले रोमांस। ইরি মাইরি, তোর বাবা এত সুন্দর রোমান্টিক গানের মধ্যে এই স্যাড সুর কে বাজাচ্ছে? যত সব পাগলু তোরা সা করলে রোমান্স। আয় আয়, কে রে? কে এমন অসময়ে কুত্তা কণ্ঠে গান গাইছে? হ্যাঁ, আয় কে? আয় আয়, তোমার এই কুত্তা কণ্ঠে গান বন্ধ করো তো। আরে আরে কি বলছো? আমার এত সুন্দর কণ্ঠকে কুত্তা কণ্ঠ বলছো কেন? আর তুমি গান পছন্দ করো না সুন্দরী? এত সুন্দর চেহারা, আর সে কিনা গান পছন্দ করে না? মাইরি চুপ করো। ভাত না থাকলে গান নাচ কিছুই ভালো লাগেনি, তাই আমারও এখন কোনো কিছু ভালো লাগছে না। আহারে সুন্দরী, তোমার সুন্দর চেহারা দাঁড়ালে এত কষ্ট লুকিয়ে আছে তা আমি ভাবতেই পারিনি। মাইরি তা বলছি, খালি পেটে এখানে বসে কাঁদছিলে কেন? তোমার বাবা মা কিছু খেতে দেয়নি? চুপ করো, আমার বাবা মা নেই। এই রে, সরি সরি, ভেরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। তা কে আছে তোমার বাড়িতে? ছোট একটা ঠাকুমা আছে। ও আচ্ছা, তুমি বুঝি ঠাকুমার সাথে ঝগড়া করেছো, তাই বুঝি তোমায় খেতে দেয়নি? তবে তোমার ঠাকুমা তো অনেক ভালো, তোমায় শুধু খেতে দেয়নি, আমি হলে তো তোমায় বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। ওরে হারামজাদা রে, আমি বলছি আমার জ্বালায়, আর তুই বলছিস কিনা ঠাকুমার সাথে ঝগড়া করছিস। তবে রে, আহা, এই প্রথম কোনো সুন্দর স্পর্শ পেলাম। তা সত্যি অনেক তো মারলে, এবার বলো তো আসল ঘটনাটা কি? আসল কথা হলো, আমাদের বাড়ি চাল ডাল আটা মরিচ লবণ কিচ্ছু নেই। ঠাকুমা আমার খাবার দিবে কিভাবে? আরে, তবে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো তো, দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। সত্যি বলছো? তুমি আমাকে সাহায্য করবে? শিওর, আমাকে সাথে নিয়ে চলো দেখি। ওরে পল্টু রে পল্টু, কি শশা ধরেছে রে! একটিবার দেখ, বুড়ির হাতে জাদু আছে বলতে হবে। এতটুকু গাছে কত শশা! চুপ কর বেটা, এত কথা বলে বুড়ির গুণগান না করে দ্রুত শশা চুরি কর।
একটা বার যদি বুড়ি বুঝতে পারে আমরা শশা চুরি করেছি, তবে না লাঠিটা আমাদের পিঠেই ভাঙবে। এই, কে রে? কে কে আমার শশা গাছের কাছে? ওরে আরামজাদা রে, তোরা আমার শশা চুরি করতে এসেছিস? এই রে, বুড়ি চলে এসেছে রে। পল্টু, মার খেতে না চাইলে জলদি পালা। ওরে আরামজাদা রে, গাছে অল্প কটা শশা ধরেছিল, ভেবেছিলুম শশা কটা বিক্রি করে চাল কিনে আনবো। এদিকে চোরের ঘরের চোর, তোরা আমার শশা চুরি করলি। এই শশা তোদের হজম হবে নে, আজ তো শশা পিছন দিয়ে বের হবে। আরামজাদার দল কোথাকার। ও ঠাকুমা, তোমার কি হয়েছে গো? এভাবে চিৎকার করছো কেন বলো তো? আরে হতচারী, তুই আবার কোথা থেকে এলি? হ্যাঁ, আর তুই কে রে হতচারা? চোর টোর নোস তো আবার? ইরে মাইরি, সেরে সেরে। ও ঠাকুমা, আমি কোনো চোর টোর নই, আমি তো তোমার নাতনির বিয়ে। হ্যাঁ, বলো কি? তুমি আমার বিএফ মানে? আরে শেফা, সিরিয়াস হচ্ছ কেন? বিয়ে ইয়ে মানে বেস্ট ফ্রেন্ড, মানে ভালো বন্ধু। বন্ধু? ও তাই বলো। তা বলো, তুমি এখানে কি কারণে এসেছো? আর তোমার নাম কি? ঠাকুমা, আমার নাম মিসকে। আমি আসলে তোমাদেরকে হেল্প করতে এসেছি। কি করতে এসেছো? ঠিক তো বুঝলুম নে, মূর্খ সুস্থ পশু আমি। ইয়ে মানে সাহায্য করতে এসেছি। আসলে এটা শক্তপোক্ত জিনিস তো, তাই আমিও মাঝে মাঝে বুঝি না। সাহায্য করবে, ভালো কথা। তা যাও, জলদি করে আগে আমার শশা চলতে ধরে নিয়ে এসো, তারপর তোমার ব্যাপারে ভেবে দেখবো। ইরি মাইরি, তোর ধরনের সাহায্য করবো কি করে? আগে তো তোমাদের সাহায্য করতে দাও মাইরি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বাড়ি চলো। আরে আরে, তোমরা দুজন কি শুরু করেছো বলো তো? আটাগুলো তো ভাগাভাগি করে নিতে পারো। এই বল্টু, তুই চুপ থাক। তুই টাকা পাওয়ার মালিক, টাকা পেলেই হলো। সব টাকা আমি তোকে দেবো, তবু এই সব আটা আমার চাই। তুই চুপ কর হারামজাদা। কি ভেবেছিস আমি তোকে সব আটা স্বেচ্ছায় দিয়ে দিব? কখনো না। এই সব আটা আমি নেব, আর সব আটা দিয়ে লুচি বানাবো। আরে আরে, তোমরা কি করছো? এভাবে ঝগড়া করছো কেন রে? তুই আবার কোন ঘাটের কচুরে? আমি এতক্ষণ থেকে চিৎকার করে এদের ঝগড়া থামাতে পারলাম না, তুই আর কি করবি শুনে? ইরে মাইরি, কেন? সমাধান করব। শোনো তোমরা, এভাবে এই নিষ্প্রাণ আটার প্যাকেটটা নিয়ে টানাটানি না করে বরং মারামারি করো। যে জিতে যাবে সেই পাবে এই আটার প্যাকেট। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে তাই করব। আটার প্যাকেট পাওয়ার জন্য আমি মারামারি করব। হ্যাঁ, তুই মারামারি করতে চাইলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? আমিও মেরে তোর হাড্ডি গুড্ডি ভেঙে একেবারে পাট পাট করে দিব। তোরা মারামারি কর, আর এইদিকে এই সুযোগে আটার প্যাকেটটা আমি হাতিয়ে নেই। আরে আরে, তোমরা মারামারি করছো, ওদিকে ওই বেটা তোমাদের আটা নিয়ে পালিয়ে যাচ্ছে। তোমরা না পাবে আটা, আর আমি না পাবো টাকা। বেটা আমাদের চোখে ধুলো দিয়ে পালাবে? দাঁড়া বেটা দাঁড়া, এই ধর ওকে ধর। সত্যি গো, এত তাড়াতাড়ি যে তুমি আটা, আলু, তেল সব জোগাড় করবে, তা আমি ভাবতে পারিনি। এবার দেখবে, এই সিঙ্গারা বিক্রি করে খুব ভালোভাবে আমাদের সংসার চলবে। হ্যাঁ, সে যা বলেছো। সংসার? কি গো, শুনছো? জলদি উঠে বাজারে যাও, বাজার করে আনো। ছেলে পুলেগুলো কি না খেয়ে থাকবে বলো? আহা বউ, তুমি এভাবে ডাকাডাকি করছো কেন? তোমার মতো লক্ষ্মীমন্ত বউ থাকতে আমার এত ভাবনা কিসের? মাইরি, এই মিচকে দাদা, মিচকে দাদা, এই মিচকে দাদা, এই শোনো না, চোখ বুজে কি ভাবছো বলো তো? এই যে হ্যাঁ, কি হয়েছে বলো তো? কেন ডাকছিলে? বিবরয়ে কি ভাবছো বলো তো শুনি? কি যে সব উল্টাপাল্টা কথা ভাবছিলাম। ছি, লজ্জা লজ্জা, এসব বলা যাবে না। মাইরি, মরে যাই মরে যাই, লজ্জায় মরে যাই। তা তুমি কেন ডাকছিলে বলো তো? সিঙ্গারা ভাজা হয়ে গেছে, সিঙ্গারা নিবে গো, সিঙ্গারা, মুচমুচে গরম সিঙ্গারা, মাত্র 5 টাকা, 5 টাকা। সিঙ্গারা নিবে গো, সিঙ্গারা।
আরে শেফা, তুই আবার সিঙ্গারার ব্যবসা শুরু করলি কবে থেকে? আজই প্রথম সিঙ্গারা বিক্রি করতে এসেছি। আমার নিজ হাতে বানানো সিঙ্গারা, একটাবার খেয়ে দেখো নি গো। আরে সুন্দরী সিঙ্গারাওয়ালি, তুমি আবার কবে থেকে সিঙ্গারার ব্যবসা শুরু করলে? সেটা শুনে তুমি কি করবে? হ্যাঁ, সিঙ্গারা কিনতে হলে কেনো, আর না হলে মুখ বন্ধ করে এখান থেকে চলে যাও। আহা সুন্দরী, এত রাগ করছো কেন? তোমার মতো সুন্দরীর সিঙ্গারা না খেলে তো আমার মন ভরবে না। দাও সুন্দরী দাও, 5টা সিঙ্গারা দাও। আহা, সিঙ্গারা তো নয়, যেন অমৃত। ইচ্ছে করছে সিঙ্গারার সাথে সাথে তোমার হাতটাও চেটে খাই। বলছি সুন্দরী, তুমি কি আমার হবে? মানে আমায় বিয়ে করবে? আরামজাদা, তুই সিঙ্গারা কিনতে এসেছিস নাকি আমাকে উত্তক্ত করতে এসেছিস? দাঁড়া বেটা, বিয়ের সাতর ঘুচিয়ে দিব। ওরে বাবা রে, গেলুম রে, আমি আর বিয়ে করব না রে। ওরে বাবা, ওরে মা, লাগছে তো লাগছে। বাবা শেফা, তুই তো খেল দেখিয়েছিস। দিন দিন তো তোর সিঙ্গারার ব্যবসা জমে উঠেছে। আমাদের দুঃখ তো ঘুচে যেতে আর সময় লাগবে নে। সবই মিচকে দাদার কৃপা। মিচকে দাদা যদি আমার সাহায্য না করতো, তবে কি আর আমি এই ব্যবসাটা করতে পারতুম? ইরে মাইরি, শেফা, তুমি আমাকে একেবারে দাদা ডাকলে। দাদা মানে তো যাকগে, আমি তো তোমাকে অন্য কিছু ভাবতাম। একেবারে হাড়টা ভেঙে দিলে। মেরা দিল টুট গায়া। আরে আরে, কি হলো মিচকে দাদা? দাঁড়াও দাঁড়াও, শোনো। হাউ সুইট ফরেস্ট, এত সুন্দর বন আমি আগে কখনো দেখিনি। আমি ভাবছি এই বনেই এবার আমার সিনেমার শুটিং করব। তবে আমার সিনেমা হেভি হিট হবে। কিন্তু আমি তো এই বনের কিচ্ছু চিনি না। হাই গার্ল, তুমি কি এই বনের স্থানীয়? মানে তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, আমি এই বনই থাকি। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলুম নে। ও আচ্ছা, আমি হলাম ডিরেক্টর ফিসকে। আমি এই বনে সিনেমার শুটিং করতে এসেছি। আচ্ছা, এই বনে কি কোনো 5 স্টার হোটেল হবে? আমি আসলে এখানে থাকতে চাই কিছুদিন। এখানে তো কোনো 5 স্টার হোটেল নেই। তবে আপনি চাইলে আমাদের বাড়িতে থাকতে পারেন। তার বিনিময়ে শুধু আমার শুটিং দেখতে দিলেই হবে। আরে শুধু শুটিং দেখা না, তুমি চাইলে আমি তোমাকে সিনেমার নায়িকা বানাবো। তোমার মতো সুন্দরী যে আর দুটো দেখিনি আমি। সত্যি বলছেন? চলুন চলুন, তবে আমার সাথে আমাদের বাড়িতে চলুন। জামাই সেজে আমি হাজির হয়েছি। উপহার কি কি পাবো লিস্টি করেছি। হেই, জামাই সেজে আমি হাজির হয়েছি। ইরে মাইরি, ওরে বাবা রে, কি লাগলো রে, কোমরটা বুঝি গেল। তবে শেফাকে কিন্তু কনের সাজে মন্দ লাগছিল না। যাই, আমার শেফাকে একবার দেখে আসি। সত্যি সত্যি তোমাকে অসাধারণ লাগছে শেফা। তাই তো আমি ভাবছি তোমাকে সিনেমার নায়িকা থেকে আমার জীবনের নায়িকা বানাবো। এই যা, কি লজ্জা কি লজ্জা। তুমি যে কি বলো নে, মরে যাই মরে যাই। ইরে মাইরি, সাব্বাস সাব্বাস, এই তবে তোমার আসল রূপ। শেফা, তুমি আমায় ডেকেছিলে দাদা, আরেকজনকে বানালে তোমার প্রেমে ফিদা। তুমি এভাবে আমার সাথে বিট্রে করতে পারো না শেফা। আমিও যে তোমার বিয়ে করার স্বপ্ন দেখে তোমায় সাহায্য করেছি মাইরি, আর তুমি তার প্রতিদান দিবে না। এই জন্য বলে উপকারী গাছের ছাল থাকে না মাইরি। মানে আমতা আমতা করে লাভ নেই শেফা, আমি তোমায় ছাড়ছি না। আমি তোমাকেই বিয়ে করব মাইরি। চুপ কর, আমি শেফাকে ভালোবাসি। আমি শেফাকে বিয়ে করব। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি শিয়াল একটি ফুলের দাবিদার। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।